ধরুন আমি আপনাকে বললাম যে আমি এখন একটা বই পড়ছি যাতে এআই দিয়ে গল্প লিখিয়ে ছাপার কথা আছে। এবার এটা আপনাকে বললে এখনকার নিরিখে আপনি তো একটা আশ্চর্য হবেন, কারণ আমি তো আচ্ছারে দেখছি এআইকে দিয়ে গল্প লেখানো হচ্ছে, কবিতা লেখানো হচ্ছে, নাটক লেখানো হচ্ছে, সিনেমা বানিয়ে ফেলা হচ্ছে। আর বইয়ের প্রচ্ছদের কথা তো ছেড়েই দিলাম, লোকজন এআই দিয়ে ছবি এঁকে শিল্পী, লেখক, কবি সব হয়ে যাচ্ছে। তাই আজকে 2026 এসে দাঁড়িয়ে আমি এরকম কথা বললে এটা কোনো একটা আশ্চর্য বিষয় না। কিন্তু এবার যদি আমি আপনাকে বলি যে বইটা এখন লেখা নয়, বইটা 1970 সালে লেখা বা 70-এর দশকে, কোন সময় সেটা ঠিক আমার জানা নেই। এবং একটা ব্যাপার হচ্ছে সেই সময় সদ্য ওই সব দেশগুলোতে, মানে যে দেশে লেখা হয়েছে আর কি, ওই সব দেশগুলোতে তখন সদ্য কম্পিউটার আসছে, ভারতে তখনও আসেনি। আর বইটা 70-এর দশকে লেখা আর 1979 সালে ছাপা। বইটা লিখছেন ইটালির এক ভদ্রলোক, তার নাম ইটালো ক্যালভিনো। এআই এর কি উল্লেখ আছে সেটা আপনাদের সাথে আর কিছুক্ষণের মধ্যে শেয়ার করব। আর বইটার নাম হচ্ছে ইফ অন আ উইন্টার্স নাইট আ ট্রাভেলার। দেখলেন কোটেশনগুলো? আমার তো রীতিমতো এআই এর কথা মনে হয়েছে। আমার মনে হচ্ছে যে এখনকার কথাই বলা হচ্ছে। কি করে উনি জেনে নেবেন কে জানে? লেখকরা বোধ হয় ভবিষ্যৎ দ্রষ্টা। আর আপনাদের কি মনে হলো? তবে আশ্চর্যের এখানেই শেষ নয়, কারণ আরেকটা মজার জায়গা হচ্ছে এই বইটার মূল চরিত্র আপনি, আমি, মানে যে যখন বইটা পড়ছে সে। বইটা যখন এগোতে থাকে চরিত্র হিসেবে আপনিও এগোতে থাকেন, মানে এখন আপাতত আমি এগোচ্ছি। আর একটা ব্যাপার হচ্ছে আমরা মনে করি আমরাই আমাদের ভাগ্যের নিয়ন্তা, কিন্তু অন্তত এই বইটা পড়ার ক্ষেত্রে না, লেখক আমাদের ভাগ্য নির্ধারণ করছেন। আমরা কখন কি পড়বো, কোন বই পড়বো সেটা ঠিক করে দিচ্ছেন। যেটা বলা হয়নি সেটা হচ্ছে এইটা হচ্ছে আ বুক অফ ফার্স্ট চ্যাপ্টার্স, কারণ বইটাতে না একটা নয় অনেকগুলো গল্প আছে, এবং প্রত্যেকটা গল্পই প্রথম অধ্যায়ের পর হুট করে শেষ হয়ে গেছে। এবং সেইটার সুতো খুঁজতে এই মেন চরিত্র বা আমরা ছুটে চলেছি। এবার এ যত দৌড়চ্ছে আমরাও দৌড়চ্ছি। লেখার কথা তো ছেড়েই দিলাম, যারা ইটালো ক্যালভিনোর লেখা পড়েছেন, ইনভিজিবল সিটিজ পড়েছেন, তারা অবশ্যই জানবেন। মোটমাট আমার এখনো শেষ হয়নি, আধা এগিয়েছি বা একটু বেশি, দেখতে পাচ্ছেন, কিন্তু টেনে রেখেছেন। তবে একটা কথা, হাতে সময় নিয়ে পড়বেন, অনেকগুলো গল্প তো সময় লাগবে, প্রচুর অ্যাডভেঞ্চার করতে হয়।